রাস্তা বেহাল, প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতে ফরিদপুর এলাকার ঘটনা। এই গ্রামে একটি মাত্র রাস্তা, এই রাস্তার উপর নির্ভর করে চলাচলের একমাত্র পথ। এই এলাকায় প্রায় 200 পরিবারের বসবাস, অথচ এখানকার রাস্তার বেহাল দশা। বিষয়টি একাধিকবার এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সংস্কারের বিষয়ে কেউ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ গ্রামবাসীর। বৃষ্টি হলেই জল কাদা জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই ফরিদপুর গ্রামের রাস্তা। সে কারণে শুক্রবার সকালে বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে তারা বিক্ষোভ দেখান। দ্রুত রাস্তা পাকা না হলে বৃহত্তর আন্দোলন সহ ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। এবার এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এই একটিমাত্র রাস্তা অল্প বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়, যার ফলে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস বাজার হাট সবই বন্ধ হয়ে পড়ে। এলাকায় প্রায় 10 থেকে 12টি টোটো রয়েছে, তাদেরও ইনকামের পথ বন্ধ হয়ে পড়ে 2 মাস ধরে। এলাকার টোটোগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে। রাতে বা দিনে কোনো সময় রোগী ও গর্ভবতী মহিলাদের হসপিটালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্সকে ফোন করলে তারা বলে আমাদের গাড়ি যাবে না, আপনার পাকা রাস্তায় নিয়ে আসুন। না পারতে গ্রামের মানুষকে দেখে রোগীকে কখনো ঘাড়ে কখনো বা খাটিয়া করে নিয়ে যেতে হয়। এই রাস্তায় অল্প বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে। তারা আরও জানান, তাদের কিছু দরকার নেই, শুধু রাস্তা চাই। স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়ন্তী মুর্মু এই বিষয়ে ক্যামেরা ধরা হলে তিনি জানান, আমি নিজে বহুবার জানিয়েছি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন ও জেলা শাসকের অফিসে, কিন্তু কোনো সঠিক উত্তর পাননি। রাস্তা হবে এই প্রতিশ্রুতি শুধু দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করে বলেন, তৃণমূলে গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, আমি শুধু এই পঞ্চায়েত সদস্য বিজেপি, তাই জন্য কি এই রাস্তার কাজ হচ্ছে না? অন্যদিকে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানান এলাকার তৃণমূলের মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা রারুই দাস। তিনি বলেন, এমন কোনো ব্যাপার নেই বিজেপি করে বলে রাস্তার কাজ হবে না। রাস্তা কাজের রীতিমতো অর্ডার হয়েছে, বর্ষার জন্য কাজ শুরু হচ্ছে না। এই বিষয়ে বিজেপির হবিবপুর মণ্ডল 1 নম্বর সহ সভাপতি অজয় রায় বলেন, মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের কি উন্নতি হলো মালদহের বামনগোলায় তা নিজের চোখে দেখা যাচ্ছে। জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সবই তৃণমূলের দখলে, কিন্তু উন্নতি কোথায়? ভবনগুলো তো কোনো উন্নতি দেখতে পারছি না। সাধারণ মানুষ একটি রাস্তার জন্য ভুক্তভোগী। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কেন আমরা রাস্তাতে চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, বাচ্চা কাচ্চা আমাদের স্কুলে যেতে পারে না, তো ধান লাগাবো না তো কি করবো? অসুস্থ লোক হলে একটা যদি অসুস্থ ব্যক্তি আমাদের যদি থাকে যে একটা পেশেন্ট, আমরা গাড়ি আসবে মানে এমার্জেন্সি ফোন করব, গাড়ি ঢুকতে পারে না, তাহলে পেশেন্টটাকে আমরা যে হাসপাতালে নিয়ে যাব, নিয়ে যেতে পারছি না। একটা গর্ভবতী মা যদি প্রসব ব্যথা ওঠে, তাকে পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি না। তাহলে ওই গর্ভবতী মহিলাটাকে যদি আমরা সময় মতো যদি হাসপাতালে নিয়ে যেতে না পারি, তাহলে ওই মাটার কি অবস্থা হবে? তাহলে ধান লাগাবো না এরকম রাস্তায়, কি করবো? বলছি নেতাদের অনেকবার তারা কি বলছে, মানে এক এক সময় যে ইলেকশন হয় যখন ভোট তার জন্য তখন আমরা মানে বলি যে নেতাদের যে আমাদের রাস্তাটা করে দেন, বলছে হবে 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 হবে, ভোটটা পার হয়ে যাও হবে। এই যে প্রতিশ্রুতি দিতে 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 আমাদের জীবনটা অর্ধেক চলে গেল। তো দেখা যাচ্ছে মিডলে জায়গায় জায়গায় ঘেরা রয়েছে, কি কারণে রাস্তাটা ঘিরে রেখেছে? আমরা এই যে হাল মারে যায় ট্রাক্টর গুলো, ওগুলো মানে যায় আর গিয়ে বেশি রাস্তাটা খারাপ করে দিয়েছে। ওই রাস্তা মানে গাড়ি আমরা অবরোধ করার জন্য, মানে ট্রাক্টর যেন না যেতে পারে, তার কারণে এই যে দেখুন সেখানে আমরা বাস দিয়ে ঘেরাও করে এটা কতদিন ধরে সমস্যা রয়েছে? এটা মানে ছোট থেকেই দেখছি আমরা এরকমই অবস্থা, কি আর বলবো। কোন নেতা মন্ত্রী না, কিন্তু এই যে যখন নেতা আসে নিজের নিজের জায়গাগুলো সবাই করে নিয়েছে, আর আমাদের পাড়াটা মানে আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু চাই আমাদের রাস্তাটা হোক। আমাদের কোনো কিছুর এখন বর্তমানে আমাদের কোনো কিছু দরকার নেই, আমাদের শুধু এখন রাস্তার দরকার। রাস্তা হলে আমাদের মোটামুটি একটু সমস্যার সমাধান হবে গ্রামবাসীদের। আপনার নাম? আমার নাম অনিমা সরকার, প্রতিনিধি। কি বলবেন? আমি বলছি কি, আমি অঞ্চলে 2-3 বার জমা দিয়েছি, ব্লকেও জমা দিয়েছি, আর জেলা পরিষদের কাছেও জমা দিয়েছি, কিন্তু এখন ওটা কোনো মানে খোঁজই পাচ্ছি না। এখন কি বলছে ওরা বলছে হ্যাঁ হবে হবে, এখন কবে হবে না হবে ওটা জানাছে না। কারণ এইরকম কেন হচ্ছে সেটা তো বলতে পারি না, কারণ মনে হয় আমাদের মানে আমরা বিজেপি করি তাই, ওটার জন্য। মানে গ্রাম পঞ্চায়েত কি মানে তৃণমূলের আন্ডারে? হ্যাঁ।
মানে এখন পর্যন্ত রাস্তার আপনাদের কোনো কিছু জানাচ্ছেন? না জানাচ্ছে না, কিছু জানাচ্ছে না। প্রধানকেও জানাচ্ছে, প্রধানও বলছে যে হ্যাঁ হবে, কবে যে হবে হবে বলছে। প্রধান কোন পার্টির রয়েছে? টিএমসিতে। আচ্ছা, আর আপনি বিজেপি করেন? হ্যাঁ আমি বিজেপি করি। মানে এখন পর্যন্ত কোনো আচ্ছা। আপনার নাম? জয়ন্তী মুর্মু, কোন এলাকার পঞ্চায়েত সদস্য? ফরিদপুর বুথের 19 নম্বর পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্য।